কৃষ্ণনগর এক গ্রামে মৌসুমী দেবী ও তার বৌমা বসবাস করত। তার কারণ তার ছেলে কাজের জন্যে শহরেই থাকতো। তার সুন্দর রূপের জন্যে তার ছেলের বউ করে ঘরে নিয়ে আসে। বৌমা, দাও দেখি কিছু খেতে দাও। সেই কোন সকালবেলা একটু চিড়ে ভিজিয়ে খেয়েছিলাম, তা কি আর পেটে আছে? দাও, খুব জোরে খিদে পেয়েছে। তুমিও তো রান্না করছিলে, কই দাও দেখি কি রান্না করেছো। হ্যাঁ মা, তোমাকে এক্ষুনি খেতে দিচ্ছি। এ কি বৌমা, তুমি তো সেই সকাল থেকে রান্না করছো, আর খেতে বসে এই আলু সিদ্ধ ভাত? 2 মাস থেকে শুধু আলু সিদ্ধ ভাতই খেয়ে যাচ্ছি, আর কতদিন আলু সিদ্ধ ভাত খাবো? তুমি তো বাজারে গিয়ে কিছু সবজি বাজার করে আনতে পারো। তুমি যদি সময় না পাও, সারাদিন তো আমি বাড়িই বসে থাকি। কালকের নয় বাজারের ব্যাগটা আমাকে দিও, কালকেরে আমি বাজার করে নিয়ে আসবো। কি বলছেন মা, শাকসবজি? এখন জানেন বাজার দোকানে কেমন দাম চলছে? আর শুধু শুধু টাকা খরচা করে কি লাভ? তার থেকে বরং এই আলু সিদ্ধ ভাত অনেক ভালো। তাই বলে রোজ রোজ কি আলু সিদ্ধ ভাত খাওয়া যায় নাকি? খোকা কত কষ্ট করে কাজবাজ করে আমাদের জন্যে টাকা পাঠায়, তা তো ভালো থাকার জন্যে। তাও তুমি রোজ রোজ সকালবেলা করে একই রকম খাবার খাওয়াচ্ছ, আর সকালবেলা করে তো জল খাবারটাই দাও না। তার জন্য শুকনো চিড়ে খেতে হয় আমার। আচ্ছা মা, আপনি বরং আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন। আচ্ছা মা, খাবার কেন খায়? কেন, খাবার তো পেট ভরার জন্যে খায়। আর আলু সিদ্ধ ভাত খেলে কি পেট ভরে না? কেন ভরবে না, অবশ্যই পেট ভরবে। তাহলে খাবার খায় পেট ভরাবার জন্য, আর আলু সিদ্ধ ভাত খেলে তোমার আমার তো পেট ভরে যায়। বলে শুধু শুধু এত টাকা খরচা করে মাছ, মাংস, সবজি এসব কিনে এনে কী লাভ? শুধু টাকা খরচা হবে। তার থেকে বরং তুমি আলু সিদ্ধ ভাত খাওয়া অভ্যেস করে নাও, তাহলে দেখবে পেটও ভর্তি হবে আর টাকাও বেশি খরচা হবে না। তাহলে তুমি ভাবো তো মা, সংসারে কত টাকা বাঁচবে। মৌসুমী দেবী কোনো কথা না বলে চুপচাপ খেয়ে উঠলেন। মৌসুমী দেবী অনেকক্ষণ ঘরে বসে ভেবে একটি বুদ্ধি বার করে। সন্ধে হয়ে গেলে এদিকে মৌসুমী দেবীর বৌমা সমস্ত কাজ সেরে টিভি দেখতে বসে। মৌসুমী দেবীর বৌমার এই একটাই অভ্যেস, সিরিয়াল দেখা। করি, টিভিটা আবার বন্ধ হয়ে গেল কেন? আমি আবার সিরিয়াল না দেখলে থাকতে পারি না। ওমা, আজকেরে টিভি আর চলবে না। কেন টিভি চলবে না কেন? কারণ আমি টিভিতে রিচার্জ করিনি। শুধু শুধু টিভিতে রিচার্জ করে কি লাভ? কিন্তু মা, আমি এই সব সিরিয়াল না দেখলে থাকতেই পারি না। আচ্ছা বৌমা, বলো তো টিভি কেন দেখে? কেন আবার? মন ভালো রাখার জন্যে। মনটা যাতে একটু ভালো থাকে তার জন্য একটু সিরিয়াল দেখা হয়। তাহলে তুমি এক কাজ করো, দেয়ালে কান পেতে তুমি বসে থাকো। তাহলে কি হবে বলো তো? পাশের বাড়ির সিরিয়াল শুনলে তোমার মনটা ভালো হয়ে যাবে। তাহলে শুধু শুধু টিভিতে টাকা মেরে কি লাভ বলো তো? যেটা শুনে হয়ে যাবে সেটা কোনো দেখে লাভ নেই। এরকমই কথা শুনে মৌসুমী দেবীর বৌমা নিজের ভুল বুঝতে পারে আর বলে, দয়া করুন মা, দয়া করুন। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি আর কিপটামি করব না। এবার থেকে যখন যা মনে হবে আমাকে বলবে, আমি বাজার থেকে কিনে এনে আপনাকে খাওয়াবো, কিন্তু আমার সিরিয়াল দেখা বন্ধ করবেন না। এবার থেকে মৌসুমী দেবীর বৌমা আর কোনো কিপটামি করলো না। অনেক পরিবর্তন হয়ে গেল, আর শাওরি আর বৌমা মিলে সুখে দিন কাটাতে থাকলো। হ্যালো বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও বেশি কার্টুন বানাতে উৎসাহিত করবে।